ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকের আমি মিসিং নাম্বার নিয়ে আলোচনা করব। তোমাদের আমি মিন্টু স্যার বলছি। রিজনিংয়ের বিশেষ করে আমরা দেখেছি যে এসএসসি জিডি বিশেষ করে ওখানে মিসিং নাম্বার 2 বা 3টে করে প্রশ্ন আসছে। আচ্ছা, গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তো আসবে। তো চলো আজকের আমরা আলোচনা করি মিসিং নাম্বার নিয়ে। তো মিসিং নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে যে 7, 15, 31, 63, তারপর আছে 9, 19 জিজ্ঞাসার চিহ্ন, তারপর আছে 79, 11, 23, 47, 95। আমাকে বলতে হবে যে মাঝখানে কোন সংখ্যাটা বসবে। অপশান এখানে নিচে দেওয়া আছে 39, 40, 45, 50। তো কিভাবে তোমরা করবে? আচ্ছা, আমরা জানি র আর কলাম, যখনই মিসিং নাম্বার করি র আর কলাম নিয়ে আমরা করব। আমরা এখান থেকে কি করতে পারি দেখো, যদি আমি 7-এর সাথে 7 দুগুণে 14, আমাকে নিয়ে আসতে হবে 15। 1 যদি অ্যাড করি কি হয়ে যাচ্ছে? 15 হয়ে যাচ্ছে। আসছে না 15? এবার কি করব? 15-র সাথে 2 গুণ করলে 15 দুগুণে 30। এখানে আমরা কি করেছি? গুণ করেছি 2 দিয়ে, তো তারপরেও 2 দিয়ে গুণ করলাম। 15 দুগুণে 30, এখানে আমরা নিজে থেকে 1 যোগ করেছি, 1 যোগ করে দাও। 15 দুগুণে 30 আর 1-এ 31। দেখো এখানে 31 আছে, এখানে 15 মিলেছে, 31 মিলেছে। এবার আমার কাজ হচ্ছে এই 31টাকে এখানে বসাবো। কি দিয়ে গুণ করেছিলাম? 2 দিয়ে গুণ করেছিলাম, তাই 2 দিয়ে গুণ করলাম। কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। আমি যদি 31-এর সাথে 2 গুণ করি কত হয়ে যাচ্ছে? 62। 62 আর 1 যোগ করলে 63। তাহলে লজিক কি হয়ে যাচ্ছে? প্রথমে আমরা 7-এর সাথে 2 গুণ করব, 1 যোগ করে 15। 15-র সাথে 2 গুণ করে 1 যোগ করে 31। তারপর কি করছি? 31-এর সাথে 2 গুণ করে 1 যোগ করে 63। তো পরের লজিকটা সেম আসবে। দেখো আমি আগে এটাকে চেক করে নিই। 11-র সাথে কি করব? 2 গুণ করে 1 যোগ করব। 22, 22 আর 1-এ 23। দেখো 23 আছে। আবার কি করছি? 23-এর সাথে 2 গুণ করলাম, করে 1 যোগ করব। কি হয়ে যাচ্ছে? 23-এর সাথে যদি 2 গুণ করি 46 আর 1-এ 47। 47 আছে না? আচ্ছা, 47-এর সাথে আমি যদি 2 গুণ করে 1 যোগ করি দেখবে 95 আসবে। তো সেম লজিকে আমরা মিডিলটাকে বের করব। দেখো মিডিলটাকে যদি আমি বের করি কি হয়ে যাবে? আমার কাজ ছিল কি 9-এর সাথে 2 গুণ করে 1 যোগ করা। 9 দুগুণে 18, 1-এ 19। দেখো 19 আছে। আচ্ছা, এবার 19-এর সাথে 2 গুণ করে 1 যোগ করো। 38 আর 1 যোগ করলে 39। তো আমার কোন এখানে মিডিলে তাহলে কোন সংখ্যাটা আসবে? 39 আসবে। কোন অপশানে 39 আছে? এই অপশানে একমাত্র দেখো 39 আছে। তো আমি যদি এখানে 39 বসাই, তারপরের নাম্বারটা 79টা কিন্তু সেম লজিকে আসতে হবে। দেখো 39-এর সাথে 2 গুণ করব, তার কারণ আমরা এখানে 2 গুণ করেছি, আর 1 যোগ করব। করলে কি হবে? 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 7 আর 1 যোগ করলে দেখো 79 আসছে না? তো লজিক মিলেছে। তো আনসার কি হয়ে যাবে? 39 হয়ে যাবে। বোঝা গেল মিসিং নাম্বার কিভাবে তোমরা বের করবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু মিসিং নাম্বারটা, ঠিক আছে? দেখো ভালো করে দেখে নেবে। তারপর বলছে এখানে আরেকটা দিয়েছে 2 নম্বর প্রশ্নটা। দেখো কি করবে তোমরা। এসএসসি জিডিতে যদি এরকম কোনো প্রশ্ন দিয়ে দেয় তখন কি করবে তোমরা বলো? লজিক কি বলেছে? এখানে এফ জে এন ইউ কিউ, মাঝখানে এই যে এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে, কি বসতে পারে? নিচের অপশানে আছে কিউ এম ও পি। কাকে তোমরা আনসার করবে বলো? গ্রুপ সিতেও আসবে। আমরা জানি যে আমাদের এসএসসি যে জিডি এক্সাম শুরু হচ্ছে, তো জিডির জন্য বিশেষ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কিভাবে সলভ করবে? এখানে লজিক কি? আচ্ছা, তোমরা জানো যে অপোজিট লেটার যখন কোডিং ডিকোডিং করেছো, অনেকে দেখো যারা করেছে রিজনিং, যারা অনেক দিন ধরে এই লাইনে আছে, তো তোমরা জানো যে কোডিং ডিকোডিংয়ে অপোজিট বলে কিছু লেটার আছে। আমরা জানি এফ এর অপোজিট কি হয়ে যায়? এফ এর অপোজিট কি? 4। 4 মানে কি? ইউ। তো দেখো এর অপোজিট
এফ এর অপোজিটে কি আছে, ইউ আছে। তারপর কি করবে, দেখো আমরা জানি জে এর অপোজিট কি হয়, জে এর অপোজিট জঙ্গল কুইন মানে কিউ, দেখো এখানে কিউ আছে, তো কি হয়ে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে, একে অপরের অপোজিট হয়ে যাচ্ছে। তো এন এর অপোজিট কি হবে, আমরা জানি এন এর ভাইকে এম, এন এর অপোজিট হয় কে বলতো, এন এর ভাই এম। তো কোন অপশানে এম আছে, দেখো 2 নম্বর অপশানে কি আছে, এম আছে। দেখেছো তো, এইভাবে প্রশ্ন তোমাদের এক্সামে আসবে। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু দেখে যাবে আমার যে এখান থেকে যে রিজনিংগুলো করাচ্ছি কি মিসিং নাম্বারের উপর, প্রত্যেকে কিন্তু দেখবে জিডি এক্সাম দেওয়ার আগে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখো, মিসিং নাম্বারের 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, সার্কেলের মধ্যে দিয়ে দিয়েছে এবং 4টে করে সংখ্যা দিয়ে দিয়েছে, 10 আছে, 0 আছে, দুটো 8 দিয়ে দিয়েছে। তারপর বলে দিয়েছে 9, 3, 7, 6, 8 জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে, 6, 4, কি লজিক আছে এর মধ্যে, দেখো করে দেখো একবার, কেউ তো একবার চেষ্টা করে দেখো কিভাবে করবে, এটা সলভ কিভাবে করবে, সম্ভব। দেখো এটা পড়েছিল এনটিপিসি, ঠিক আছে, সিবিটি 1-এ 2021 সালে। প্রশ্নটা কেমনভাবে দিয়েছে দেখো, প্রশ্নটা কেমনভাবে দিয়েছে দেখো, আমরা কিভাবে সলভ করব। আমি প্রথমে কি করবে, এখানে প্রথমে আমার কাজ হচ্ছে যে এই যে সংখ্যাগুলো আছে কণাকণি সংখ্যাগুলোকে ধরে নিই। আমি 10 আর 8কে ধরলাম, তো 10, 8 গুণ করার পর কত আসছে, 80 হয়েছে। তাহলে প্রথম সার্কেল থেকে আমার আসছে কণাকণি গুণ করে এইটা আর এই 8টা, মানে 10 আর 8 গুণ করে আমার 80 আসছে। সেম তারপরের সার্কেলেও আমি কি করব, এখানে যেমন কণাকণি নিয়েছে এখানে সেম কণাকণি নেব, 9 আর 7কে নিলাম, তো 9 আর 7 যদি গুণ করি 7 লং কত, 63 হয়েছে। তারপর দেখো থার্ড যে সার্কেলটা আছে আমি কি করব, আমি নিয়েছি কণাকণি, তো এখানেও নেব, তাই কাকে নেব, 8 আর 6কে, 8, 6, 6 48 হয়েছে। এবার আনসারটা কি হবে আসবে তোমরা বলো, আমি যে এটা করলাম তো আনসার কিভাবে বের করবে। এনটিপিসির সিবিটি 1-এ দিয়েছিল, খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, কিভাবে করবে দেখো, এই যে সার্কেল থেকে আমার এসছে 80 কণাকণি দুটো সংখ্যা নিয়ে, তো আমার কাজ হচ্ছে এই দুটি কণাকণি সংখ্যা নিয়ে আমাকে 80 আনতে হবে। তো কিভাবে আনবো দেখো, আমি এখান থেকে 8 নিলাম, তারপর কি করব, নিজে থেকে 10 গুণ করব, নিজে থেকে ধরে নিলাম 10 গুণ, তারপর এখানে যে সংখ্যাটা আছে মানে 0টাকে আমরা অ্যাড করলাম, দেখো কত আসছে, 80 আসছে কি দেখো, 8, 10-এ 80 আর 0-র সাথে 80 গুণ করে যোগ করলে কি হয়ে যায়, 80 তো হয়ে যায়, দেখো মিলছে না। আচ্ছা সেম কেস এখানে, এখানে তাহলে লজিক কি করলাম, নিজে থেকে 10 নিয়েছি, নেওয়ার পর এই যে কণাকণির সংখ্যাগুলোর সাথে আমরা গুণ করব। আচ্ছা নিজে থেকে 10 নিয়েছি, এখানে 63 আনতে হবে আমাকে, তো 10 নিজে থেকে করলাম, আর এখানে আছে কত, 6, আর এখানে আছে 3, তো 6 গুণ করব আর এই 3টাকে আমরা যোগ করব, দেখো কত হয়ে যাচ্ছে, 6 10-এ 60 আর প্লাস 3 যোগ করলে 63 আসছে। তাহলে লজিক কি, লজিক হচ্ছে কি আমার নিজে থেকে গুণ করব, তারপর এখানে যে সংখ্যাগুলো আছে যে নিজে থেকে কি করেছি 10 নিলাম, নেওয়ার পর এখানে 6-এর সাথে গুণ করব, তারপর এই সংখ্যাটাকে অ্যাড করে দেবো। দেখো সেম লজিকে তারপরটা আসে কি দেখো, আমি ধরে নিয়েছি 8, 6 গুণ করার পর 48 এসছে, তো আমাকে এখানে 48 আনতে হবে। কি কনসেপ্ট ছিল যে আমার এখানে কত ছিল, 4, নিজে থেকে 10 আর এই যে সংখ্যাটা আছে 4 এর সাথে গুণ করব, আর কি করতে হবে আমাকে 48 আনতে হবে। তো এখানে কত বসালে 48 আসবে, দেখো 8 যদি আমি যদি 10-এর সাথে 4 গুণ করি 40, তো এখানে কত বসালে 48 আসবে, তোমরা সবাই জানো এখানে যদি আমি 8 বসাই তো কি আসবে, 48 আসবে না, 48, তো কোন অপশানে আছে, তার মানে হচ্ছে এখানে 48টা অ্যাকচুয়ালি তোমাকে কি আসলো, সংখ্যা আসলো, কিন্তু তুমি কত অ্যাড করেছিলে,
8 অ্যাড করেছিল, তো এখানে আমার কি হবে আনসার 8ই হবে। দেখো এখানে যদি আমি 8 বসিয়ে দিই ভ্যালু সেম আছে, 6 48 আর আমার এখানে 6 48, তাহলে 8 বসাতে হবে, এখানে আমার আনসার কি হবে 8 হয়ে যাবে। আচ্ছা এখানে 6 48 হয়েছে, তো সেম আমাকে এই নিয়মে কি করতে হবে, এই যে এখানে নিয়ম করেছি কি যে 10-এর সাথে 6 গুণ করে 3 যোগ করেছি, আমাকে কি করতে হবে নিজে থেকে 10 নিলাম আর এই যে 4 আছে 4 নিলাম, তো তারপর এখানে জিজ্ঞাসার চিহ্ন আমাকে 48 নিয়ে আসতে হবে, এখানে 48 বেরিয়েছে, এখানে 48 নিয়ে আসতে হবে। তো আমরা জানি 10-এর সাথে যদি 4 গুণ করি তো 40, আমাকে কত অ্যাড করলে মানে যোগ করলে 48 আসবে, দেখো আমি যদি 4 যোগ করি তো আসছে ভ্যালুটা কি 48, তো আনসার কি হবে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি করব আমরা 8 বসালে আমাদের আনসারটা কি আসবে সঠিক হয়ে যাবে। দেখো সি অপশানে একমাত্র 8 আছে। তুমি যদি ভ্যালুটাকে এবার চেক করো, দেখো আমি জানি 6 48 এসছিল এখানে 48। আচ্ছা তারপর আমি বলেছি যে এই যে দুটো সংখ্যা দিয়ে আমাকে 48 নিয়ে আসতে হবে, নিয়ম কি ছিল নিজে থেকে 10, এই যে সংখ্যাটা ছিল 4 আর প্লাস কি করতে হবে 8, এই যে সংখ্যাটা আমাকে 8 যোগ করতে হবে। দেখো 4 10 40 প্লাস 8 করলে কত যাচ্ছে 48 আসছে না। দেখো তারপর দেখো 7 লং 63 এসেছিল, 7 লং 63, তো নিয়ম কি ছিল নিজে থেকে 10 আর এখানে যে 6টা ছিল গুণ আর এই 3টা যোগ করব, তাহলে কত যাচ্ছে 63 হয়ে যাচ্ছে, এখানে মিলে যাবে। দেখো 8 10-এ, এটা তো আমরা জানি এখানে লিখে দিয়েছিলাম 8 10-এ 80, তারপর কি করছি এই যে কণাকুড়ি সংখ্যাগুলোকে আমাকে নিয়ে 80 বানাতে হবে, আমি নিজে থেকে 10 আর এই যে সংখ্যাটা 8 প্লাস কি করব এই যে সংখ্যা আছে যোগ, তাহলে 8 10-এ 80, 0-এর সাথে 80 যোগ করলে তো 80 এসে যায়, তাহলে লজিক মিলছে। দেখো প্রশ্নটা কত টাফ ছিল, দেখো অনেকেই তোমরা পারবে না, যে প্রশ্নটা এখন নিয়ে এসেছি আমি এটা এনটিপিসি সিবিটি 1-এ দিয়েছিল, অনেকেই পারবে না, এক্সাম হলে তো পারবেই না, এমনি যদি দিই তাও। দেখো প্রশ্নটা কত টাফ ছিল, এটা কিন্তু এনটিপিসি সিবিটি 1-এ পড়েছিল 2021 সালে। কনসেপ্ট দেখেছো যে কিভাবে তুমি করবে, তুমি পরীক্ষার হলে ভাবতে ভাবতে তোমার টাইম চলে যাবে। তো যদি তোমরা এরকম প্রশ্ন আরও পেতে চাও বা জানতে চাও আমাদের চ্যানেলটাকে কি করবে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, আর বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে থাকবে, ঠিক আছে। 4 नंबर का क्वेश्चन देखिए, देखो कैसे सॉल्व होगा बोलो, बहुत टफ लेवल का क्वेश्चन है भाई। देखो एनटीपीसी सीबीटी 1 में 2021-এ এসেছিল, কি করবে প্রশ্নটায়, কি করবে তোমরা কিভাবে সলভ করবে। এখানে বলেছে 2 1 1 1 1, একটা পঞ্চভুজের মধ্যে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, এখানে আরেকটা পঞ্চভুজ দিয়েছে, তো এখানে 8 10 জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে, এখানে কোন সংখ্যাটা বসবে, 9 আছে 3 আছে, 6 9 5 8 2, কিভাবে করবে সলভ, কিভাবে করে বলো। প্রশ্ন লেভেলটা দেখো, এরকম প্রশ্ন যদি এক্সাম হলে চলে আসে ধরো কিভাবে সলভ করবে। আচ্ছা দেখো আমি দেখাচ্ছি, দেখো কিভাবে করবে তোমরা। আমরা জানি পঞ্চভুজ আছে, এখানে 1 2 3 4 5টা করে কোণ আছে। আচ্ছা আগে আমি যদি ধরি এই যে কোণাতে কি আছে 1 আছে, লজিক কেমনভাবে ধরবে দেখো, এই যে কোণাতে 1 আছে এই একটাকে আমি বসালাম, তারপর এই কোণাতে 1 আছে এখানে বসালাম, এই কোণাতে 1 আছে প্লাস করলাম, তো 3টিকে যোগ করো কত আসছে 3, তাহলে এই কোণার 1 এই কোণার 1 এই কোণার 1 আমরা কি করলাম যোগ করে নিলাম, করে আসছে আমাদের কি 3 আসছে, ঠিক আছে। এবার পড়ে আছে আমাদের দুটো আর এক্সট্রা কণা পড়ে আছে, যেমন হচ্ছে কি এখানে একটা আছে এখানে আছে, তো এখানে কত আছে 2 আর এখানে 1, দেখো যোগ করলে কত আসছে 3, অর্থাৎ কি হচ্ছে এখানে আমরা প্রথমে কি করব এই কণাটাকে নেব, এই কণাটাকে নিচ্ছি, এই কণাটাকে নিচ্ছি, তার মানে 1 1 1 যোগ করে 3 আর এই দুটো কণা যোগ করে 3। তো সেম লজিক এখানে অ্যাপ্লাই করো, দেখো হচ্ছে কি আমি বলেছিলাম যে এই কণা আর এই কণা মানে 3টে কণাকে আমরা একসাথে অ্যাড করব, 5 8 2
যোগ করলে কত হচ্ছে? 15 হচ্ছে। সেম নাম্বার আসবে, আমরা এই দুটো কণাকে যদি নিই তো সেম নাম্বার আসতে হবে। দেখো এখানে তাই এসছে, আমরা 1 2 3 করেছি, আর এই দুটো কণাকে যোগ করে আমরা সেম নাম্বার আসছে 3। তো এখানে দেখো 6 আছে 9 আছে, যোগ করলে কত হচ্ছে? 15 হচ্ছে না? এবার লজিক বুঝতে পেরেছো কি হবে লজিকটা? তার মানে কি, আমরা নিচে থেকে 3টে কণা যোগ করে যে সংখ্যা আসবে, উপরে দুটো কণা যোগ করলে সেম সংখ্যা আসছে। আচ্ছা, এখানে আমি জানি না জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে, তো আগে এই দুটোকে বসিয়ে নিই না। 8 প্লাস 10 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে না? এবার আমরা এই যে জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে আমরা জানি না, কিন্তু ভ্যালুটা আবার কি সেম আসতে হবে, 18 আসতে হবে, তাই তো? এখানে সেম ভ্যালু হয়েছে, তো এখানে সেম ভ্যালু আসতে হবে। কি করব আমি? এই কণার জিজ্ঞাসার চিহ্ন আমি এখানে বসিয়েছি। আচ্ছা, এখানে 9 আছে, 9 বসালাম। এখানে কি আছে? 3 আছে, যোগ করলাম। যোগ করার পর কত দেখাচ্ছে? এখানে 12 দেখাচ্ছে। তো জিজ্ঞাসার চিহ্ন স্থানে কত বসালে আমার 18 আসবে? 6 বসালে না? তো কোন অপশানে 6 আছে? একমাত্র এই অপশানে। বোঝা গেছে? দেখেছো তো প্রশ্ন লেভেলটা কেমন হয় মিসিং নাম্বারে। 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছে যে কিছু আমাদের এখানে বলে দিয়েছে, ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, চিত্র দিয়ে দিয়েছে, তার মাঝখানে আমাকে 3 দিয়ে দিয়েছে, 3 থেকে 48 হয়েছে। আচ্ছা, তারপর বলে দিয়েছে 5 60 হয়েছে, 4 বলে দিয়েছে, তো জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি হবে? অপশান আছে এ অপশানে 36, বি অপশানে 72, আর সি অপশানে 100, ডি অপশানে 90। কি করবে? কিভাবে সলভ করবে? দেখো কিভাবে 48 এসছে সেটাই দেখো। 3 থেকে 48-এ নিয়ে যেতে হবে, 5 থেকে 60-এ নিয়ে যেতে হবে, তো 4 থেকে কোন লজিকে আমার আনসারটা আসবে? নিচে বলা হয়েছে 36, 72, 100 আর 90 দিয়েছে। কিভাবে করবে? এটাও এনটিপিসিতে এসছিল, এনটিপিসিতে এসছিল। কি করবে? আচ্ছা, লজিক দেখো, এখানে লজিক কি, যে আমার একটা ছোট্ট সংখ্যা বলে দিয়েছে, 3 দিয়ে দিয়েছে, 3 থেকে আমার 48-এ যেতে হবে, তো কি লজিক হতে পারে? আচ্ছা, আমি যদি প্রত্যেকজন মানে এই যে এখানে ফিগারগুলো দেওয়া আছে তাদের বাহুগুলোকে নিয়ে নিই। এখানে যে আমাদের যে কি বলছে এখানে, আচ্ছা, একটা বাহু, দুটো বাহু, 3টে, 4টে বাহু, তো 4 লেখো। বাইরে যে চিত্রটা দিয়েছে 4টে বাহু আমি নিয়ে নিলাম, ইনটু করলাম, গুণ করে দিলাম। আচ্ছা, ভিতরের কতগুলো বাহু আছে? 1টা, 2টো, 3টে, 4টে। আচ্ছা, লিখেই দিই তোমাদের, বাহু বাহু, আর পড়ে আছে কি, ভিতরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, গুণ করো, গুণ করে দেখো 48 আসছে কিনা। 4 4 16, 16-র সাথে 3 গুণ করলে দেখো মিলে যাচ্ছে লজিক 48। তাহলে লজিক কি হলো, যে আমাদের চিত্রগুলো যা দিয়েছে, যে চিত্রগুলো, তার থেকে আমরা কি করব? বাহুগুলোকে বের করে গুণ করব কার সাথে? ভিতরে যে সংখ্যাটা দিয়েছে তার সাথে। আচ্ছা, এখানে কতগুলো বাহু? 1 2 3 4টে বাহু, 4 বসাও। ভিতরে কতগুলো বাহু আছে? দেখো 3টে বাহু, ত্রিভুজ তো, 1টা 2টো 3টে, 3, আর আমার কি আছে? ভিতরে যে সংখ্যা আছে তার সাথে গুণ করো। আমাকে তো 60-এ নিয়ে যেতে হবে, এই 60 বেরিয়েছে, তো 60-এ নিয়ে যেতে হবে। 3 4 12, আর 5 12 ভাই কত হয়? 60। দেখো লজিক মিলছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, যে আমরা যে চিত্রগুলো দিয়েছে তাদের বাহুগুলোকে নিয়ে নেব, নিয়ে ভিতরে যে সংখ্যাটা আছে জাস্ট তার সাথে গুণ করে দেব। ঠিক তেমনই এখানে কতগুলো বাহু আছে? 1 2 3, 3 বসিয়ে দাও। ভিতরেও দেখো ত্রিভুজ আছে, 1 2 3, তো 3 বসাও। আর আমরা জানি 4 সংখ্যাটা আমরা গুণ করে দেবো, তাহলে 3 3-কে 9, 4 লং 36, তো জিজ্ঞাসার চিহ্ন স্থানে আমার কি আসবে? 36 আসবে। কোন অপশানে 36 আছে? এ অপশানে একমাত্র 36 আছে, বাকিগুলো অপশানে আমাদের 36 নেই, তাই জন্য আমাদের কি আনসার হবে? 36 আনসার হবে। বোঝা গেল? এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমাদের সবার
ক্লিয়ার হয়েছে ক্লাসটা। এই ভিডিওটি যদি তোমাদের শেখার যাত্রায় সহায়ক হয়ে থাকে তো আমাদের স্বপ্নপূরণ একাডেমিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। শেখা হোক সহজ, স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি।